কোনো কাম কাজ নেই, কি করব বসে বসে, তাই নিজেরটা নিজে কাটতেছি। কেন জানেন? বাংলাদেশের যেমন গোয়েন্দা সংস্থারা আছে না, তারা বসে এইগুলো কাটে। হ্যাঁ, তো এখন যদি না কাটে, সারা বছর তাদের কাজ কি থাকে? 80% রামের মূর্তি 82 ফুট উচ্চতা এবং কে প্রতিষ্ঠিত করতেছে এবং তার আয়ের উৎস কি, এবং সে সকালে একবার হিন্দু হয়, রাত্রে আর একবার মুসলমান হয়, সকালে একবার বাংলাদেশে থাকে, বিকেলে আবার ভারতে যেয়ে থাকে। সে বাংলাদেশি এবং ইন্ডিয়ান, এবং সে ধরেন 2022 সালে সে একবার র্যাবের হাতে তার কৃতকর্মের জন্য সে গ্রেপ্তারও হয়েছিল। এবং এই যে মূর্তিটা, হ্যাঁ, এই যে মূর্তিটা, যারা এটাকে সাধারণ মূর্তি মনে করে এবং এটা ধর্মীয়, এটা হিন্দুদের দেবতা, রাইট? হিন্দুদের দেবতার তো অভাব নেই। তারা, আমি জানি না, আমি ছোটোবেলায় পড়ছি, ছোটোবেলায় আমার ধর্ম পুস্তক, পাঠ্যপুস্তক ছিল। আমি ধর্ম বইতে আমারে কোনো কেউ শিক্ষা দেয়নি, আমি নিজে পড়ছি এবং আমার স্পষ্ট মনে আছে, ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর এক অদ্বিতীয়, যার ছায়া নেই, মায়া নেই, কায়া নেই। তো হিন্দুরা তো ওই যে সৌর বিদ্যুৎ আছে না, সৌর এই কয়েকদিন আগে ইন্ডিয়া দেখতেছিলাম, তারও পুজো করতেছে। গাছপালা, তরু লতা, পাথর, কোনো জায়গায় একটা শিলা, কোনো যদি মাটির নিচে এক টুকরা শিলা পায়, সেইটাই কেউ মনে করে এই কোনো কিছুর গোপন অঙ্গ, কোনো কিছুর গোপন অঙ্গ মনে করেও সে জায়গা পুজো করে। বা কোনো বট গাছ, কোনো ইঁদুর, মানে পশু পাখি যত আছে, পুজো এমন হয়েছে। আর বাংলাদেশে তো ঠাকুর দেবতার কোনো অভাব নেই। শোনেন, যদি মানুষ আজকে থেকে আরও 100 বছর আগে মানুষ যদি এত শিক্ষিত হইতো, তখন এই ভণ্ড ব্যবসায়ীদের মানে ভাত মার যাইতো। এত সাধু মহাপুরুষ, এগুলো কি বলবো, এগুলো বছরের পর বছর ধরে তাদের এরকম পেট ডলিয়ে 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 খাচ্ছে, জেনারেশন টু জেনারেশন। এগুলো ঠাকুরের দেবতার অভাব নেই। তারপরেও যারা মনে করে এটা ধর্মীয়, হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং তাদের এটা দেবতা, যাই হোক, আমরা তো ছোটোবেলায় বড় হয়ে আসছি, আমরা তো হিন্দু, রাইট? কিন্তু কোনো দিন তো আমরা রাম বন্ধনা, কোন দিন তো আমরা এই সমস্ত করিনি। তারপরেও মনে করলাম যে ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে তো এইভাবে হবে কেন? এবং এত উচ্চতায়, এবং কোনো পারমিশন নেই, কোনো কিছু নেই, কেউ জানলো না। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাজ কি? তারা 80% মূর্তিটা হওয়ার পরে, তারপরে তাদের মানে কানের ডগায় জল গেল এবং তারা তখন সজাগ হলো। এখন এই 80% স্থগিত করা না করার মধ্যে অলরেডি তো হয়েই গেছে। এগুলো স্থগিত করা না করা কিছু না, হ্যাঁ। আর যদি কেউ মনে করে যে এইটা সাধারণ, এটা কোনো খারাপ কোনো অভিসন্ধি নেই এবং এটা কোনো সাধারণ হিন্দুদের মূর্তি বা কিছু, এটা যদি কেউ বিশ্বাস করে, তার মরার আগে হলেও তার গু খেয়ে মরা উচিত। তাহলে যদি তার শান্তি হবে, এর আগে তার গু না খাওয়া পর্যন্ত তার শান্তি আসবে না।